আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিএসবিডি গেম প্লে। তো আজকে 14 নম্বর রিকোয়েস্টে আমরা যাব ঢাকা থেকে চট্টগ্রাম। এই যে অসাধারণ মার্সা ট্রান্সপোর্ট নিয়ে, এটা কিন্তু ঢাকা চট্টগ্রামের হটকেক বলে অনেকে, আর এছাড়াও স্পিড কিং। তো আমরা বাসটা ওয়াশ করে নিলাম, মোটামুটি ভালোই ময়লা হয়েছিল। তো ওয়াশ করা শেষ, অতটাও সুন্দর ওয়াশ হয় না এখন আগের মতো। আমরা জার্নি শুরু করে দেই। এখন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্যাসেঞ্জার পিক করে নিচ্ছি। আর স্ক্রিনটা কিন্তু কালেক্ট করে নেবেন আপনারা বিডি বাস লাভার এসআর এই ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকেও আমি কালেক্ট করি সব সময়। তো আপনারা অসাধারণ সব স্ক্রিন পাবেন এখানে, লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সো আমাদের যাত্রীরা একে একে উঠে গেল, আমরা ফ্যান অন করে দেব, দরজা অফ করে দেব এবং আমাদের জার্নি এখান থেকে শুরু। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একটু একটু করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো মার্সা ট্রান্সপোর্টের ক্লোজ ডোর স্পেশাল সার্ভিস নামাজের বিরতি। তো এই মার্সা ট্রান্সপোর্ট নিয়ে আমরা উঠে যাচ্ছি সায়দাবাদের মেয়র হানিফ ফ্লাইওভারে। তো ওই প্রান্তে টোল প্লাজায় আপনাদের সাথে আবার দেখা হবে। অতক্ষণ আপনারা এনজয় করতে থাকুন, আশা করি আপনাদের ফুল গেম প্লে ভালো লাগবে। তারপর বন্ধুরা আমরা কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ প্রান্তে এসে পড়েছি। আমাদের ফ্লাইওভার এখানেই শেষ। এই তো নেমে গেলাম ফ্লাইওভার থেকে, এখন সামনেই টোল প্লাজা পড়বে মেয়র হানিফ ফ্লাইওভারের। আমরা চলে যাচ্ছি, আপনারা ভাইবেন না আবার ফাঁকি দিয়ে চলে যাচ্ছি। তো মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাই হচ্ছে দুইটা। তো একটা টপকে আমরা চলে গেছি এবং সামনেরটায় আমরা টোল দিব। তো সামনের টোল প্লাজা কিন্তু দেখা যাচ্ছে এই যে, এখন এখানে আমরা দাঁড়িয়ে টোল পরিশোধ করে নেব। তারপর আমরা রওনা দেব ঢাকা চট্টগ্রামে। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে N1। তো আমাদের মূল জার্নি কিন্তু বলতে গেলে এখান থেকেই শুরু। আমরা টোল দিয়ে দিচ্ছি এখন। আমরা কিন্তু পরিশোধ করে ফেলেছি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল। এখন সামনে একটা স্পিড ব্রেকার দেখা যাচ্ছে, আমরা স্লো করে ফেললাম। এখন পার হয়ে যাচ্ছি স্পিড ব্রেকার। এখন আমরা রওনা দিলাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড রোডের দিকে। তো এখান থেকে এক টানে আমরা চলে যাব নারায়ণগঞ্জ। ওখান থেকে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। তো আপাতত আপনারা এই পথটুকুও এনজয় করতে থাকুন। এই পথটুকুতে আসলে দেখানোর কিছু নাই, সাইডে অনেক অনেক বিল্ডিং আর জাস্ট হাট বাজার। রোডটাও বিশাল বড়, একদম 8 লেন। তো এইটা খুবই ব্যস্ত একটা সড়ক, তাই রাস্তাটাও অনেক বড়। আপনারা এনজয় করতে থাকেন নারায়ণগঞ্জ পর্যন্ত।
সো গাইজ আমরা কিন্তু সাইনবোর্ড এলাকার কাছাকাছি চলে এসেছি। ওই যে ফুটওভার ব্রিজটা দেখা যাচ্ছে, তো এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে নারায়ণগঞ্জ ম্যাপ। তো আমরা ওখান দিক দিয়ে যাব না, সোজা যাব। তার আগে ফুয়েল নিয়ে নেব। তো চট্টগ্রাম যাওয়ার আগে একবারই ফুয়েল নিতে হবে আমাদের। তো ফুয়েল ট্যাঙ্ক ভরে আমরা পুরা প্যাকড হয়ে রেডি হয়ে জার্নির জন্য প্রস্তুত। তো ফুয়েল ভরে নিলাম, এখন কিন্তু আমাদের মেগা ঢাকা চট্টগ্রাম জার্নির জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। তো ওই যে ডান দিকে একটা রোড চলে গেছে দেখেন, ওইটা নারায়ণগঞ্জ ম্যাপের। তো এই দিক দিয়ে চাষাড়ার দিকে বা নারায়ণগঞ্জে যদি কেউ যেতে চান তাহলে ওই রোড দিয়ে যেতে পারবেন। এখনকার আমাদের গন্তব্য হচ্ছে কাঁচপুর ব্রিজে, তো ওইটা বেশি দূর না, কাছেই। এখন কিন্তু আমরা কাঁচপুর ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি। তো জানিয়ে রাখি, কাঁচপুর ব্রিজ হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপরে একটা ব্রিজ। এটা হচ্ছে টোটাল 8 লেনের ব্রিজ, বিশাল বড়। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বিশাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পার হয়ে তারপরে কাঁচপুর ব্রিজ। তো এটা পার হওয়ার পরেই কিন্তু চট্টগ্রামের দিকে এন্ট্রি নেওয়া যায় বলতে গেলে। তো এইটার পরেই ধীরে ধীরে কুমিল্লা, তারপরে চট্টগ্রামে ভাই আমরা পৌঁছে যাব। তো উঠে যাচ্ছি কাঁচপুর ব্রিজে, নিচে একটা ইউটার্ন আছে। তো এই যে দেখুন শীতলক্ষ্যা নদীর উপর উঠে গেলাম। আর আপডেট আবারও দিয়ে নেই জার্নির, আমরা যাচ্ছি মার্সা ট্রান্সপোর্টে ঢাকা থেকে চট্টগ্রাম। এই যে সুন্দর আফতাব মেড 1J দিয়ে অসাধারণ লাগতেছে। তো আপনারা কতটুকু এনজয় করতেছেন জার্নি সেটা অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে জানিয়ে দেবেন। এছাড়া কমেন্ট করতে পারেন আপনি কোথায় কোথায় যেতে চান। তো আপাতত কাঁচপুর ব্রিজের উপর থেকে নদীটাকে এনজয় করতে থাকেন। তো কাঁচপুর ব্রিজ পার করে ফেললাম। কাঁচপুর ব্রিজের পর কিন্তু অনেকগুলো রাস্তার একটা মেগা ইন্টারসেকশন বলতে গেলে। তো এই ওভারপাসটা দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা চট্টগ্রাম। আর যদি ওই যে বাম দিক দিয়ে নিচে রাস্তায় যেতাম তাহলে যেতাম ওটা সিলেটের দিকে। তো সিলেট, চট্টগ্রাম, ঢাকা এই 3 দিকের জন্য বড় একটা প্রবেশদ্বার হচ্ছে এই কাঁচপুরের এলাকাটা। তো আমরা ওভারপাস ডেঙ্গিয়ে চলে যাচ্ছি ধীরে ধীরে কুমিল্লার দিকে। কাঁচপুর পার হওয়ার পরে এইটা একটা দ্বীপের মতো বলতে গেলে। তো দুই দিকে দুইটা ব্রিজ পড়বে, একটা মেঘনা একটা গোমতী। তারপরেই নারায়ণগঞ্জ থেকে আউট হয়ে আমরা কুমিল্লা জেলায় প্রবেশ করব। তো দুইটা ব্রিজের মধ্যে একটা ব্রিজ কিন্তু সামনে এসে গেছে, এটা হচ্ছে মেঘনা ব্রিজ। এইটা টোল এখন আমরা দিয়ে দিলাম, উঠে যাব প্রথম ব্রিজে, মেঘনা নদীর উপর মেঘনা ব্রিজে। তো এইটা নারায়ণগঞ্জেরই। তো আপনারা ব্রিজটা এবং নিচের নদীটা এনজয় করতে থাকেন। ব্রিজ পার হওয়ার পরে আমরা আবার জয়েন হচ্ছি। তো প্রথম ব্রিজটা কিন্তু পার হয়ে গেছি, মেঘনা ব্রিজ। এইটা পার করার পর সামনে আরও একটা ব্রিজ পড়বে, তো আমরা আরও এগিয়ে যাই সামনের দিকে। দ্বিতীয় ব্রিজের কাছে এসে পড়ছি এখন। এটা হচ্ছে গোমতী ব্রিজ, এখানে উঠে যাব। যদিও ওই মেঘনা ব্রিজের টোল দিয়ে 2 ব্রিজ চালানো যায়, কিন্তু কেন এখানে এক্সট্রা একটা টোল প্লাজা অ্যাড করছে আমি জানি না। এই টোল প্লাজাটা বাস্তবে নাই। তো যাই হোক আমরা টোল দিয়ে দেব তারপরেও। তো উঠে যাচ্ছি এখন গোমতী ব্রিজে টোল দেওয়ার পরে।
তো গোমতী ব্রিজও পার করে ফেলেছি। এখন কিন্তু আমরা অফিসিয়ালি ঢাকা বিভাগ থেকে বের হয়ে চট্টগ্রাম বিভাগে ঢুকে গেছি। তো এইটা হচ্ছে কুমিল্লা জেলা। এখন আমরা কুমিল্লা জেলায় প্রবেশ করে ফেলেছি। আর একটু সামনে গেলেই কুমিল্লা শহর আমরা দেখতে পাবো। এখন আমরা পাস করতেছি দাউদকান্দি উপজেলা, কুমিল্লার দাউদকান্দি এলাকা বলে এটাকে। তো সামনে একটা ফলক দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্বাগতম কুমিল্লা জেলা। তো এইটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা কুমিল্লা সিটির কাছাকাছি। আর এই যে সামনে কিন্তু দেখেন আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি। এই যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গেটের সামনে দিয়ে ক্রস করতেছি এখন। এই যে ডান পাশে দেখুন কুমিল্লা ক্যান্টন, বাম পাশেও মাঝখান দিয়ে একটা আন্ডারপাস আছে। এইটার কিন্তু আরও কিছু অংশ আছে, একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আরেকটা অংশ। তো এই যে ক্যান্টনমেন্টের বাকি পার্টটুক, এইটুককে বলে ক্যান্টনমেন্ট চত্বর বা ক্যান্টনমেন্ট সার্কেল। এই যে ক্যান্টনমেন্টের ফুটওভার ব্রিজটা, আর এই যে ডান পাশে এইটা হচ্ছে মিলিটারি চেক পয়েন্ট। এইখান দিয়ে ঢুকা যায় এই যে সেনানিবাসে। তো এইটা আমরা ক্রস করে ফেললাম। তো কুমিল্লা জেলা মোটামুটি পার করে ফেলছি আমরা, আর বেশি দূর পথ নাই চিটাগংয়ে। এখন আমরা চলে আসছি কুমিল্লার পুলিশ লাইন্স রোডে। এই যে বাম দিকে এটা হচ্ছে পুলিশ লাইন রোড। আমরা সোজা চলে যাচ্ছি ঢাকা চিটাগং হাইওয়েতে। আর এরপর থেকেই কিন্তু যত হোটেল আর রিসোর্ট আছে চট্টগ্রামের সব পরে একে একে। যেমন একটু সামনেই বিভিন্ন রেস্টুরেন্ট পড়বে, আমরা একটা তো ব্রেক দিতে চাই না, আমরা ডিরেক্ট চলে যাব। এই যে ডান দিকে একটা দেখেন হক ইন রেস্টুরেন্ট আছে, বাম দিকে একটা দেখতেছেন এটা হচ্ছে জমজম। তো এইসব বিভিন্ন হোটেল কিন্তু আপনারা দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম ম্যাপ খেললে। এখন কিন্তু আমরা পার করতেছি কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড। তো বিশ্ব রোডে এখানে একটা রেল লাইন ছিল, আর উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছিল। তো এখানে কিছুই নাই, এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছি না। তো যাই হোক, এই যে সাইডে হোটেল নূরজাহানও আমরা ক্রস করে ফেললাম। তো যেটা বলতেছিলাম যে পরবর্তীতে আমি আশা করব এই ম্যাপ নিয়ে আর একটু তারা সতর্ক হবে, আর এই ডিটেইলিংগুলো আর একটু ভালো মতো করবে ম্যাপে। তো এই যে জিনিসটা দেখতেছেন যে পুরাটাই ওয়ান ওয়ে, আর ওই বাকি উল্টা সাইডটা বহু দূরে। তো এই জিনিসটাও কিন্তু কমন যে আবার অ্যাড হয়ে গেল ঢাকা চিটাগং হাইওয়েতে। কিন্তু এই জিনিসটা আরও অনেকবার দেখা যায়। তো এই গেমে 2বার দিছে, তো আরও 2-1টা বেশি বাড়ায় দিলে ভালো লাগতো আর কি। তো যাই হোক, আপনারা বাকি জার্নিটুকু এনজয় করতে থাকেন। প্রায় পৌঁছে গেছি আমরা, আর বেশি টাইম নেই। এখন আসি আমরা কুমিল্লার 14 গ্রামে। এই যে ডাইনে দেখতেছেন বঙ্গবন্ধুর ছবি, ওইটা হয়েছে শেখ মুজিব স্কোয়ার বা বঙ্গবন্ধু স্কোয়ার। তো 14 গ্রাম পার করে ফেলাইছি। তো কুমিল্লা জেলাও প্রায় শেষের দিকে, আর একটু সামনে ফেনী জেলা পড়বে। তো কুমিল্লা পরে ফেনী, ফেনীর পরেই চট্টগ্রাম। তো একটু পরে ফেনী জেলাতে প্রবেশ করব আমরা, বেশিক্ষণ নাই। এই যে একটু সামনে একটা বাই রোড গেল, বাই রোড, ওটাও কুমিল্লার ভিতরে সিটিতে যাওয়ার জন্য রোডগুলা। তো আর একটু সামনে এখন আমরা ফেনীতে কিন্তু ঢুকে গেছি। এখন এই যে সামনে একটা এনা দেখতে পাচ্ছেন, আমরা চাবো এটা বাম দিক দিয়ে ওভারটেক করতে, কিন্তু এনা টান মারছে, তাই আমরা পারলাম না। তো আমরা পিছে পিছে যেতে থাকি। তো পিক আপের কাছে আমরা হেরে গেছিলাম, কিন্তু আবারও আমরা ওভারটেক করে দিলাম, এনা চাপ খাইছিল তাই। তো বামে দেখেন আরও একটা মার্সা আমাদের মতোই, এটাকে ওভারটেক করে ফেললাম আমরা। এই তো ঢাকা চট্টগ্রাম N1-এ কিন্তু মূল মজাটা এখানেই, 4 লেনের রোডে টেনে মজা। তো এই যে ডাইনে একটা রোড দেখতেছেন, ওইখানে হচ্ছে নোয়াখালীর রোড। ওই দিক দিয়ে নোয়াখালীর রুটের গুলা ইকোনো এইসব গাড়ি যায়। তো ওই ম্যাপ খুললে আমরা যাব, এখনো খোলা হয়নি। তো আমরা এখনো ফেনী জেলার ভেতরেই আছি, আর একটু পরে চট্টগ্রামে প্রবেশ করব আর কি। এই যে বাম সাইডে দেখতেছেন, এইটাও ফেনী শহরে ঢোকার জন্য রোড। তো ফেনী জেলা আমরা মোটামুটি ক্রস করে ফেলতেছি, আর একটু সামনেই সব শহর পড়বে, তার মানে চট্টগ্রাম সিটিতে ঢুকে পড়বো আর কি। উস্তাদ বামে প্লাস্টিক। 4 লেনের রোড। 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 4
এই তো চট্টগ্রাম শহরে ঢুকে পড়ছি। এই যে বাম দিকে রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে খাগড়াছড়ি রাঙামাটি ওই দিক যাওয়া যায়। আর আমরা আরো চিটাগং সিটির দিকে সোজা যাচ্ছি, তো বহদ্দার হাটের দিকে যাব। তো এই যে চট্টগ্রাম সিটি গেটও পেয়ে গেলাম। এখান থেকে সোজা গেলে কক্সবাজার রুটে যেতে হয়। ওইদিকে কর্ণফুলী টানেল আছে, তারপর শাহ আমানত ব্রিজ পরে পাওয়া যাবে কক্সবাজার গেলে যদি কখনো ম্যাপ আসে। তো আমরা বাম দিক দিয়ে চলে যাচ্ছি বহদ্দার হাটের দিকে। এখানে আমাদের ড্রপিং পয়েন্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন, ভালো লাগলে লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এই যে সামনে ফ্লাইওভারের নিচে আমাদের এন্ডিং পয়েন্ট। তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবারও। তো আমাদের ভিডিও কিন্তু এখানেই শেষ। তো বিএসবিডি খেলুন, নিজ দেশের ডেভেলপারদের সাপোর্ট করুন। সকলকে ধন্যবাদ। আমাদের জার্নি এখন এখানেই শেষ হবে। তো নেক্সট ভিডিওর জন্য সবসময় আমাদের সাথেই থাকেন।